আমি যাচ্ছি বাবা। ঠিক আছে, আমি রেখাকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। থাক থাক, গাড়ি এসেছে। হ্যাঁ। পরেশ কোথায়? গাড়িতে জিনিস তোলাচ্ছে। যাও, তোমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। শোনো, রেখা যেন তোমাদের কাছেই থাকে। এ বাড়িতে ফিরে আসার তার দরকার নেই, তোমাদের কারোরই দরকার নেই। যাও, দাঁড়িয়ে রইলে কেন? যাও। তুমি শুধু তোমার মেজাজ নিয়ে একাই এর বাড়িতে পড়ে থাকো। একাই থাকবো, একাই থাকবো। তোমার যদি অসহ্য মনে হয় তুমি অন্যত্র থাকার ব্যবস্থা করতে পারো। দুবেলা দুটো ফুটিয়ে নেওয়া তো ভাত, সে আমি নিজেই করে দিতে পারবো। তার জন্য তোমাদের কারো সাহায্যের দরকার হবে। হ্যাঁ, বালুর যে কাশিবাসী হলো, কলকাতা আর ফিরছে না। সংসারে বড় অশান্তি ছিল, কাউকে তো মুখ ফুটে বলতে পারতো না। বলা যায় না বোধহয়। হ্যাঁ, বলা যায় না। ফুলকিটা যে আবার কোথায় গেল? চাই ভূতের বাড়ি, লোকজন কেউ নেই, মাথা ঘুরুন একা একা। ভাগ্যিস আমি এসে পড়লুম। ডাক্তার, মুকুন্দ, মুকুন্দ, নমস্কার। নমস্কার। একটা ছোট কবিতার বই আপনাকে উপহার দিতে এসেছি। সিগারেট ক্যানভাস করো, আবার কবিতাও লেখো? আগে না, আমি লিখিনি, আমি শুধু ছাপিয়েছি। ছাপানোটা ভালো হয়নি। আমার লেখা? ঠিক বুঝতে পারছি না। আগে হ্যাঁ স্যার, আপনার লেখা। আমি শুধু ওই নামটা দিয়েছি, শেষ ফুল। ভালো হয়নি স্যার? শেষ ফুল? আমার লেখা তুমি ছাপিয়েছো? আমার লেখা কবিতা তুমি পেলে কোথায়? রেখার কাছ থেকে স্যার। I see. আমার কবিতা বন্ধুর দেখা দেখি শখ হয়েছিল। ছেলে খেলা করতুম খাতা কলম নিয়ে সময় কাটাবার জন্য। ছেলে খেলা? না না স্যার, কয়েকটা কবিতা অপূর্ব হয়েছে। কিরকম? আমার তো কিছু কিছু মুখস্থ হয়ে গিয়েছে। যেমন যেমন মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর সব কিছু ছুঁয়ে যায়, তৃণ ফল মূল পশু পাখি আপনার বলে সবারই ডাকি। নিজের কবিতা অপরের মুখে শুনতে বেশ ভালোই লাগে। বসো বসো, দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো। কিন্তু মাঝে মাঝে ভাবি, ধরো আমি কবিতায় যা লিখেছি, সত্যিকারের জীবনে সেটা স্বীকার করে নিতে ভেতরে কোথায় যেন একটু বাধে। বাইরের জীবনটা নানা রকম সংস্কারে অভ্যাসে এমন কঠিন হয়ে থাকে যে ঠিক বলেছো, মনটা একবারে কঠিন হয়ে যায়। নিজেকে বদলানো তখন খুব শক্ত হয়ে পড়ে। হ্যাঁ, ইচ্ছে থাকলেও এক্স্যাক্টলি উল্টো কাজ করে ফেলে। ঠিক তাই স্যার। এই দেখুন না স্যার, দেখুন না স্যার, আপনি যাকে হয়তো খুব আদর করতে চান, তাকে হয়তো তাড়িয়েই দেন।
আরে বৌদি হুম, ভাই আমার জন্য একটু কিছু করো। তোমার জন্যে হচ্ছে হচ্ছে, সব ব্যবস্থা হচ্ছে, ধৈর্য হারিও না, এসো। আর কত ধৈর্য ধরবো বৌদি? এই যে শশীভূষণ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তোমার কথা একেবারে ঠিক। যত নষ্টের মূল ওই আমার ভগ্নী মন্দা। কি হলো? কি আবার হবে? আরে রেখারা রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলেছে শুনে সে একেবারে রেগেই আগুন। বলে তাহলে আর আমরা এলাম কেন? এই বিকেলে ট্রেন এসে নাকি ফিরে যেতে চাই। সেই চলে গেলেই হলো। আর তাকে কত বুঝিয়ে বললাম যে আচ্ছা বাবু, পরের দিকে আবার বাংলা মতে স্ত্রী আচার শুভদৃষ্টি বাস সব করলেই হবে। তা সে শুনছে কে? আরে আমি থাকতে পারলাম আর তিনি পাচ্ছেন না। এই তবে বুঝে দেখো। জানো শশীভূষণ, এই জন্য আমি কোনদিন বিয়ে করলাম না। দ্যাট ইজ ওয়াই আই নেভার গট। কোথায় তিনি? ওই বৌমার ঘরেই আছে। দেখছি। মুকুন্দ বলছিল তুমি নাকি আজই রাতের ট্রেনে ফিরে যেতে চাও। জানি না, দেখো, এটা ছেলে খেলা নয়। জীবনের সবকিছুই তোমার আমার মনের মতো হবে, আর না হলে হাত পা ছুঁড়তে হবে, এমন কোনো বিধান কোথাও নেই। কাল যদি শীতেশ বলে বেলাকে বিয়ে করব, কই জবাব দিল না? যারা এগিয়ে যেতে চায়, আমি আর ভূত হয়ে তাদের সামনে দাঁড়িয়ে ভয় দেখাবো না। প্রার্থনা করব তাদের বিচার বিশুদ্ধ হোক, পথ সুগম হোক। ওটা কি? ওটা মুন্ডাদের বিয়ের প্রসেস। ও, মুকুন্দ, আমি দিই না কি আসছে, সকলে পড়ছি, তুমি একটু পড়ো না, কি বিপদ। ও মামা, করছো কি? ওর প্রাণে যে আবার আনন্দের ভান দেখেছে গো। হ্যাঁ, কি কোথা থেকে দেখে ফেলবে। তা হোক, আজকের দিনে শশীভূষণ, আরে যা কি হলো? শোনো 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 ভাইয়া, কি বলতে এসেছিলে বলো। বলছিলাম কি, এইবার কাশি চলো। যাবই তো, হুম যাবই তো। একটা কাজ বাকি আছে, সেটা সেরেই আমি যাবো। হুম হ্যাঁ, সেটা আবার কি? তোমার এই দামড়া ভাইয়ের একটা বিয়ে। ব্রাদার-ইন-ল, এই যা বলেছো, সব করলেন যোশী, এবার বাকি কেবল ভীম একা। কেমন মতো মতো হলো এবার?